আমি তো মাঝে মাঝে খাওয়া মেরে যায়। এত ছেলেগুলো হয় কি করে? জানো না কি করে ছেলে হয় তুমি জানো না? ডাক্তারখানায় বিলিতি পাওয়া যায় কে বললো আপনাকে? জানি জানি খুব জানি। এই তো বোতলগুলোর মধ্যে। তিন চার দিন বাকি খেয়ে না মরে রতন মদ খেয়েছে। ওরে আমার কে রে রতন মদ খায়? ছড়া কে রে জয়? আগে কোনদিন তো দেখিনি। বলছো কি ঠাকুরুন? জয়ীর সঙ্গে রতনের বে সতীনের ঘরে মেয়ে দেবো আমি? কি করবো? বইয়ের আমার ছেলে হলো না যে। তোমার বউয়ের ছেলে হলো না বলে আমি সতীনের ঘরে মেয়ে দেবো? শোনো কথা। একি দেখি হনুমান কেমনে পশিলে তুমি অশোক বনেতে। একি দেখি হনুমান কেমনে পশিলে তুমি অশোক বনেতে। এবার তুই বল শিবু। হে মা তো জানো কি আছি আছি সমুদ্র পাড়ায়। কি বল হে মা তো জানো কি আছি আছি সমুদ্র পাড়ায়। একটু জোরে বল না ভাই। বল হে মা তো জানো কি আছি আছি সমুদ্র পাড়ায়। হে মা তো তারপর কি গো? তোমার মাতা শেষ পর্যন্ত বেঁচে বেঁচে এত কথা এগিয়ে গেলি কেন? প্রেসিডেন্টের ছেলে বলে। তারপর যখন পড়বে স্টেজে এত বড় বড় আদলা তখন বুঝবে খেলা। এদিকে পঞ্চ শোনে না গেল মায়েরি। এটা শুনতে বেশি পেয়েছ? তাহলে তো কেতার্থ করেছ। এটাও শুনতে পেয়েছি। বাবা কি বলে জানো? কি বলে? বে করলে না আমার কান সেরে যাবে। হ্যাঁ তাই তো আমার বেদ জোগাড় করছে। বে করলে কান সেরে যাবে? বাহ 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 বাহ। এই নইলে প্রেসিডেন্ট তো কে? সে ভাগ্যবতীটি কে রে শিবু? আমি জানি। বলবো? বলছি আমাদের কম্পাউন্ডারের মেয়ে জয়া। হ্যাঁ একটা প্রেসিডেন্ট সেদিনকে আমাকে নিজের মুখে বললে। কি? জয়ার সঙ্গে আমার এই ছেলের না ভারী চমৎকার মানাবে। মামা মামা। কি মা? রতন এলো? না মা আপনি ঘুমুন আমি আছি। ঘরের টান থাকলে তবে না পুরুষ মানুষ ঘরে ফেরে। আমারও পোড়া কপাল। আরে কুঞ্জ কিছু বলছো রতন ঠাকুর? আচ্ছা এই ছেলে হওয়া না হওয়া এ কি মানুষের হাত? তাকে কখনো হয়? তাহলে মাঝে দিন রাত বউটাকে খেসাচ খেসাচ করছে। আচ্ছা ধর ধর যদি নাই হয় ছেলে পুলে ভগবান মেরে রেখেছে ও কি করবে? তা যা বলে সব হচ্ছে ভগবান। আমার কথা ধর 10 বছর বিয়ে হয়েছে তো এরই মধ্যে 10টি। এমন ঘুরে ফিরে রাখো কেন? আমি তো মাঝে মাঝে খাওয়া মেরে যায়। এত ছেলেগুলো হয় কি করে? জানো না কি করে ছেলে হয় তুমি জানো না? একটু চিতু হয়ে থাক বাবা। নড়িসনি নড়িসনি একটু লক্ষ্মী সোনা। এই তো এই তো শুনছেন ডাক্তারবাবু? ও ডাক্তারবাবু আপনার চা। কটা বাজে? প্রায় 7টা হবে। ওদিকে আপনার রোগীরা সব বসে আছে দেখিয়ে দিন। আপনাদের কি ব্যায়াম করে হবে? হ্যাঁ না মানে আপনার তো দেখি স্নান টানও সারা হয়ে গেছে। হ্যাঁ সেই কখন রোজ সকালে পুজোর ফুল তুলতে যাইতে। কম্পাউন্ডার আমার হাত কই? আমার বাড়ি কোন কথা
শুনতে চাই না। বেরো। কেন? কেন? একা। জয়ী, আমার জয়ী কেন? জয়ী কেন? আচ্ছা এদিকে আয় তো। কি ব্যাপারটা? বল ঠিক করে। এটা কাল বিকেলে ওর হাঁস ডিম দিয়েছিল না? হাঁসের ডিম এটা বল দিয়েছিল না তো? হ্যাঁ চাল লাগছি। হাত সাফাইয়ে হাঁস বদল করেছ, টের পাইনি না? মদ্য হাঁস ডিম দেখো হলো। তুমি শোনো না, সেই জন্যই তো সাত সকালে নিয়ে এসছি। কি তোমার ডিম? হ্যাঁ মানে এই যে হাঁসের ডিম তোমার জন্য নিয়ে এসছি। তবে কালকে অন্য হাঁস দিয়েছিলি কেন? কি করবো, তুমি এমন ধমকাধমকি শুরু করলে তাদের বাপ অব্দি পাল্টে যায় তো হাঁস। এই নে জয়, এটা নে, আমার হাঁসটা ফেরত দিয়ে দে। তুমিও যেমন। উফ বাবারে, এমন করে না। দাদা ঘর কি হয়েছে? কি দেখছেন? আর বলেন কেন, আপনার আগে যে ডাক্তারবাবু ছিল রোজ এটার ওপর চেপে ভিন গায়ে রোগী দেখতে গেছে। কতবার বলেছি যাবেন না, অত বড় লাশ নিয়ে এটার উপর চাপবেন না। তা শুনলেন, নিচেও গেল, ঘোড়াটাকে আত্মরা করে রেখে গেল। সকাল থেকে উঠে পাও সে খুঁজে পাচ্ছি। কি এই মুহূর্তে হলো কি? ওই যে জয়ী, দেখো আমাকে চিন নাও। কি হয়েছে? শুধু শুধু এই নবাবের বেটিকে হায় 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 হায়, আমার শাশুড়ির দেওয়া আমার স্বাদের খাগড়াই ঘটি। বার কোথায় ফেলেছি? বলছি তো মা, আমি জানি না, আমি ফেলিনি। না ফেলুনি, বাসুর মাঝে নাম করে ঘাটে বসে খালি গপ্প আর গপ্প। ঘটির হুঁশকিয়া থাকে? ও হরি, তাই বলো? সাঁতার জানো তো? এখন যা ভালো করে গায়ে সর্ষের তেল থেকে ডুবে ডুবে ঘটি খোঁজে গে যাও। কি শুনবো? শুনো না বলছি, ঘটতে ও হারাইনি। তোকে এক বইয়ের হয়ে ওকালতি করতে হবে। আমি সত্যি বলছি, ঘটতে আমি নিয়ে গেছিলাম রস খাওয়ার জন্য। নিয়ে গিয়েছিলি তো নিয়ে আয়। আনবো, কার আনবো? সত্যি বলছি। আমার আর সত্যি মিথ্যে কাজ নেই, আমি জানি। মত ছিল সব তাহলে মিছি মিছি তুমি বউকে তুলবে। কি বললি? মিছে মিছে? আমাকে তো এই কথা বলতে পারলি না তো? বেশ, তবে থাক তোর বউকে নিয়ে, আমি চলে যাই বাড়ি ছেড়ে। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি থাকো, আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। রতন খেয়ে যাও। খেয়ে যাও, ভালো করে উনুন ধরেনি, ভাত চাপেনি, খেয়ে যাও। উনুন ধরবে কেমন করে? এতক্ষণ যে চুল বাগাচ্ছিলেন বেবি সাহেব। খুঁটি খুঁজতে গিয়ে ঘাটে পড়ে গেলাম, চুলগুলো সব ভিজে গেল। আমার সাত করে চুল ভেজানো আমার ঢের দেখা আছে। তার মানে আমি চুল আসলে আর শাশুড়ি মাগি খেতে খেতে মরুক, এই তো? আচ্ছা মা, তুমি কি ওকে? তাই তো বলছি বাছা, তোরা থাক, আমি যাই। তোদের কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। যাই দিলে তো দাঁড়িয়ে। আমি না, আমি থাক। সকালে কিছু না খেয়ে বেরিয়ে গেল ছেলেটা, কখন ফিরবে কিছু ঠিক আছে? মরণ মরণ হয়েছে আমার। আপা যা ভয় পাইয়ে দিয়েছিলেন। যা বলতে এই যাও তো, ডাক্তার বেশম খেয়েছে, আজ দেখতে পারবেন। দাঁড়িয়ে কথা বলে কথা না, কিচ্ছু ভাববেন না। যেমনটি দেখলেন, ওই পেট ভর্তি পিলে, বুক ভর্তি হাঁপানি আর গা ভর্তি মালোরিয়া নিয়ে কাল সকালে দেখবেন তিল তিল করতে দাঁড়িয়ে রয়েছে। প্রথম আলাপ হলো, একটু গপ্প কাচা হোক। কিন্তু আমি একা খাবো? ওই দেখো, আমি কি চা খাই যে খাবো? ও খান না? না, চা একদম খাই। ওই মা বুড়ি না মরবার সময় নিজের মুখে দিব্যি দিয়ে গেছে, বলেছে বাবা কুঞ্জ আর যা ইচ্ছে তাই খাস, চাটি খাস। বড় পাজি নেশা, দেহ যন্ত্রটি না এখন ঝেঁঝেরা করে ছেড়ে দেবে। ইস, আর নিচে যা খাও তার বেলায় কি কি খাই? ওই যে দুষ্টুমি। নেশা টেশা বুঝি একটু বেশি। কেন আপনি ও কথা জিজ্ঞেস করছেন কেন? মানে কাল ওই রতন নাকে, তাকেও দেখলাম। ও রতন? রতন ঠাকুর তো? কার কথা বলছে? কেন? মাতাল, বেহেড মাতাল মশাই। তুমি তো কথা কইব না, ভেতরটা দেখতাম। তবে দুফোটা পেটে পড়ল কি? কি হলো? আরে আসুন আসুন, অনেকদিন বাঁচবেন আপনি। বাঁচবার আর সাপ নেই ডাক্তার, বাঁচবার আর সাপ নেই। কেন? সে অনেক কথা সে তুমি বুঝবে না। তাকে দাও দিবে আলমারি থেকে একটু বিলিতি খেয়ে সত্যি সত্যি মরে যায়। এই মরে ডাক্তারখানায় বিলিতি পাওয়া যায়, কে বললো আপনাকে?
জানি জানি খুব জানি, এই তো বোতলগুলোর মধ্যে। এই বলছে বাঁচান, 3-4 আইডিং বাজি খেয়ে না মরে দাম। একটা গাঁজাখোর, করিস তো 2 পয়সা শুকনো নেশা, মদের মোমো তুই কি বুঝবি রে? কাজী বলো ডাক্তার। ডাক্তারবাবু কি বলবেন? খবরদার দেবেন না। আরে মেয়েটা ভারী ভারী রয়েছে তো। বুড়ি জিঙ্গি হয়েছে, বাচ্চা বিয়েও দেবে না। তুই এখানে কি করছিস? বেরো বেরো। বিদেই করো না, বিদেই করো। যদি বলি আপনার মদের নেশা আমি ছাড়িয়ে দিতে পারি। মানে? মানে আবার কি? আমার কাছে এমন ওষুধ আছে যা খেলে মদের নেশা একদম ছেড়ে যায়। ছেড়ে যায়? হ্যাঁ নয়, সত্যি যায়। পারবে? পারবে ডাক্তার? কেন পারবো না? মাইরি বলছি, চিরজীবন তোমার গোলাম হয়ে থাকবে। আরে 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 তুই দূর। খাইছিয়া সাথে ডাক্তার, খাইছিয়া সাথে। 3 রাত অশান্তি, বউটার কান্নাকাটি, বাড়িতে ভাল লাগে না। তারপর রাত দিন মায়ে খালি খ্যাখ্যাট খ্যাখ্যাট খ্যাখ্যাট। একটা সময় কি ভাবি যেন ডাক্তার, ভাবি বেশ করেছে ভগবান আমাদের ছেলে পুলে দেয়নি। দিলে তো সেবাটাও আমাদের মতো মাথার পর্যাত হতো নাকি? এই ডাক্তার বলো, আমার খুব নেশা হয়েছে, আমি এখানে শুয়ে পড়ছি। বলে খুব মদ খেয়েছি, কিন্তু এসব মিথ্যে কথা। আরে বুঝতে পারছি না কেন, বাড়ি থেকে রাগ করে এসেছি যে। ওই রে, শোনো রতন নাকি এখানে? এই তো, ও বাবা রতন, ঘরে চল, রাগ করে থাকতে নেই। ও রতন, কি হয়েছে রে জয়? মানে রতন মদ খেয়েছে। কি বললে? রতন মদ খেয়েছে? ওরে আমার কে রে, রতন মদ খায়? ছোড়া কে রে জয়? আগে কোনোদিন তো দেখিনি। আমাদের এখানকার নতুন ডাক্তার বাবু। তাই বল না বাছা, মদ তাহলে ওকে কেউ খাইয়ে দিয়েছে? রতন আমার মদ খায় না। খায় খায়, খুব খায়। তুমি যাও তো, আমি যাবো না। বইয়ের ওপর রাগ করে থাকতে দেই বাছা, বউ হারাম যদি অমনি, তা কি করবি বল? এতক্ষণে রান্না হয়ে এলো, চল বাবা খাবি চল। না আমি যাবো না, আমি এইখানে খাবো। এইখানে খাবি কি রে? হ্যাঁ, জয়ী আমাকে নেমন্তন্ন। আমি? কখন? আরে হ্যাঁ হ্যাঁ, করেছিস করেছিস। হ্যাঁ করেছিস করেছিস, করেছিস সেই যে। ও জয়া নেমন্তন্ন করেছে তো বলতে হয়। না গো, আমি নেমন্তন্ন করিনি। অত আর লজ্জা করতে হবে না মা, আমি জানি তোর হাতে খেতে রতন খুব ভালোবাসে। তাহলে তোর বাবা কোথায় রে? ওই তো ভেতরে, কিন্তু যাই একবার দেখা করে আসি গে। আচ্ছা লতো, কে তোমাকে নেমন্তন্ন করেছে শুনি? বাড়ি তোর নেমন্তন্ন। চলি ডাক্তার, ওবেলা আসবো। খবরদার বলছি, না খেয়ে চলে যেতে পারো। যাও, এবার কোন দিকে যাবে? নেমন্তন্ন করবে না, যেতেও দেবে। ও মা, তুমি এখানে? আমি ভাবছি লোকটা গেল কোথায়। কেন? একটা কাজের কথা ছিল তোমার সঙ্গে। দাঁড়াও দাঁড়াও, লক্ষ্মী শোনা, এটা ছেলে 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 কি খাওয়াচ্ছ? সালফা। হ্যাঁ, সালফা সালফা আর ইংরেজি কথা হোমিওপ্যাথি সালফা। আর বলো কেন, ওই একটা নতুন ডাক্তার এসে ছুটেছে আমার সর্বনাশ করতে। বেশ কিছুদিন ব্যবসাটা চলছিল, এখন আবার শুরু হবে ফোড়াফুড়ি ইঞ্জেকশন। না বাবা, ওসব ফোড়াফুড়ি ওষুধ ভালো না। তাতে তোমার। তাই বলো, এবার বলো তোমার কি ব্যায়াম? শোনো কথা, আমার আবার কি ব্যায়াম হতে যাবে? তবে আমি এসেছি, আমার বৌমার ছেলেপিলে হয়নি, সে তো তুমি জানো। ছেলেপুলে হয়নি, ওষুধ দাও, ছেলেপুলে হবে। কাল একবার দেখে আসবো। না না না, সেজন্য আমি আসিনি। তবে কি জন্য এসেছি? এসছি আমার রতনের সঙ্গে তোমার জয়ী গো, দুজনের বিয়ে হলে বেশ মানাবে। হ্যাঁ, ওকে চমকে উঠেছে? চমকাবো না, তুমি বলছো কি ঠাকুরুন? জয়ীর সঙ্গে রতনের বিয়ে? সতীনের ঘরে মেয়ে দেবো আমি? কি করবো, বইয়ের আমার ছেলে হলো না যে। বাবা, তোমার ওই ছেলে না বলে আমি সতীনের ঘরে মেয়ে দেবো? শোনো কথা। আহা, সতীন কি গো? সতীন আমি বিজয়ী করে দেবো। সে তুমি যাই করো ঠাকুরুন, রত্নার সঙ্গে আমি জয়ীর বিয়ে দেবো না। আর জয়ীর আমার বিয়ে একটা ঠিকই হয়ে আছে। কার সঙ্গে? ওই প্রেসিডেন্টের ছেলে শিবুর সঙ্গে। হ্যাঁ? আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো। কি বলি দিনরাত টেরি বাগালেই চলবে? উনুনে কাঠ বাড়নছে, চট করে দুখানা কাঠ কেটে নিয়ে আয় দেখি বাবা। যা যা বাবা যা। কাকে কাটবো? আমাকে কাট। আর পারি রে বাবা, আচ্ছা হয়েছে আমার মাথার মুন্ডু। কি হয়েছে দেখি? আচ্ছা দাদা, শুনুন এই ছেলের সঙ্গে নাকি তুমি জয়ীর বিয়ে ঠিক করছো? কেন
বললে কেমন হয়? তুই বলছো কি দাদা, শিবু আমাদের ওরকম দেখতে, জয়ী এমন সুন্দরী মেয়ে, জীবনে ওদের কোনোদিন বনিবনা হবে? কথাটা অবশ্য তুই মন্দ বলিসনি। তবে কি জানিস, দেনার দায়ে যার বাপের টিকি শুদ্ধ এ হাতে বাঁধা, সুন্দরী সে যতই হোক, পথে না এসে যাবে কোথা? মা, মা গো, কালী করালে তোরেছি পূর্ণ হোক মা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।